পরে কি হয়েছে আমি শূন্য সংবাদ তারপর আসছি যে উনি অসুস্থ। আমি ওনার মেয়েরেও নিয়ে আসতে পারিনি, অসুস্থ শূন্য আসছি এই পর্যন্ত জানি। আমি তো এর বাইরে আর কিছু জানি না। আইনে এখানে দেখলাম যে আইনে আমাদেরকে অনেকক্ষণে দেখতে দেওয়া হয় নাই। তো পরবর্তীতে ধরেন তখন কত 5টা বা কাছাকাছি সময়, এই সময় গিয়ে দেখলাম যে সে মৃত্যুবরণ করছে এবং হ্যাঙ্গিং অবস্থায় আছে। আপনি যেভাবে হ্যাঙ্গিং অবস্থা দেখেন? হ্যাঁ, জানালার সাথে গামছা গলায় দেওয়া হ্যাঙ্গিং অবস্থায় আছে। এইভাবে কি একটা মানুষ মারা যেতে পারে যিনি আত্মহত্যা করেন? এটা কি আপনার কি মনে হয়? এটা উনি একটা ফ্রাস্ট্রেশনে ভুগতেছিল, এই কথা এখান থেকে শুনলাম। এবং দেখা গেল যে ওনার ওখানে কিছু ঔষধ পাওয়া গেছে যেগুলো ফ্রাস্ট্রেশনের। তো ওনারাও কিছু অনুমান করতে পারতেছে না। তবে ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না, ফ্যামিলিতে কোনো অসন্তোষ নাই। দুইটা বাচ্চা নিয়ে খুব সুখী পরিবার আছে। ওনার পারিবারিক ফ্রাস্ট্রেশনের কোনো হিস্ট্রি আছে? না না, এরকম কোনো ঝগড়া নাই। গত মাসে 22 তারিখে ওনার ওয়াইফ এবং 2 বাচ্চা নিয়ে আইসে এখানে 1 সপ্তাহ বেড়াই গেছে। আর এমনি ওনার বাচ্চা 2টা ভিখারুন্নেসা নুন স্কুলে পড়ে। ফ্যামিলিটা কোথায় থাকে? ফ্যামিলিটা ঢাকায় থাকে, নাখালপাড়াতে। আপনাদের কোনো অভিযোগ আছে ফ্যামিলি থেকে? না, এখানে আমাদের কোনো অভিযোগ নাই। কারণ যদি ফ্রাস্ট্রেশনে ভোগে থাকে, একটা ফ্রাস্ট্রেশনের কথা আমরা জানি, সেটা হলো এই যে গত আওয়ামী লীগ সরকারের আমলে তারে বরিশাল ট্রান্সফার করছে। বরিশালের ওইখানে চাকরিতে সে খাপ খাওয়াইয়া চাকরি করতে পারতেছিল না। পরে ওখানে বরিশালের এক জেলা এক থানা থেকে আবার আর এক থানায়ও ট্রান্সফার করছে। পরে এই সেপ্টেম্বরে এইখানে এসে জয়েন করছে। এখন ওই চাকরি থেকে কোনো কিছু তার হতাশা ছিল কিনা, বা কিছু কাজের দায়িত্ব সে পালন করতে পুরোপুরি পারতেছিল না, বা কিছু এরকম হতে পারে, এতটুকু এখানে এসে আমরা অনুমান করলাম। তার বিরুদ্ধে কোনো মামলা বা স্থানীয়ভাবে কোনো সংঘাত বা কোনো কি জড়াইয়া পড়ছে এরকম মনে হয় না। আচ্ছা, পারিবারিক কোনো অশান্তি, একাধিক বিয়ে টিয়ে বা অন্য কোনো ঝামেলা ছিল কিনা? না। আমার সে ছোট ভাইরা আর আমি হইলাম তার বড় ভাইরা। আমার নাম অ্যাডভোকেট আব্দুর রব বাবুল। আমি নারায়ণগঞ্জে এবং ঢাকাতে প্র্যাকটিস করি এবং তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তার সাথে আমরা চারোরে ভাইরাই ভালো সম্পর্ক। এবং সে লাইফ লিড করতো খুব নর্মাল। কিছু দেনা পাওনা আছে, টাকা পয়সা, যে সংসার চালাইতে কষ্ট হইতো। তো এসব কারণে তার এই হওয়ার কথা না, হ্যাং হওয়ার কথা না। এটা কেন হয়েছে, কি হয়েছে, এটা আপনারা সার্বিক বিষয়টা কি বোঝেন? এটা অনুমান করতে পারতেছি না, এভাবে এই ব্যাপারে মন্তব্য করা যায় না। এভাবে কি সে মৃত্যু হতে পারে? এটাকে আপনাদের মানে মেনে নেওয়ার মতো? এখন এটা আল্লাহর ইচ্ছা ভাই, এটা মেনে নেওয়া আর না নেওয়ার কিছু ওইরকম বলতে পারতেছি না। আপনাদের কি প্রথম আসার পরে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি? না, আসার পরে গেটে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু ওইখানে আমাদেরকে নিচে বসাই রাখছে, যে উপরে যেতে দেয় নাই। যে ওই অবস্থা দেখলে, হ্যাঙ্গিং অবস্থা দেখলে আমরা ঠিক থাকতে পারবো কিনা বা কিছু বিষয় বৃত্তান্ত এভাবে করে। তারপর ফরেন্সিক রিপোর্ট লিখতে আসছে, যখন সিআইডি লোকরা ফরেন্সিক রিপোর্ট লিখতে আসছে, তখন তাদের সাথে আমাদেরকে যেতে দিয়েছে এবং আমাদের ওই সময় দেখতে উঠতেছে। আচ্ছা, ফ্রাস্ট্রেশনের যেই ধরনের ওষুধের কথা আপনি এখানে আইসা জানছেন, এটা কি পারিবারিকভাবে জানতেন কিনা যে এই ধরনের ওষুধ তিনি খান, বা তার ওয়াইফ জানতেন কিনা? তার ভাই জানতেন, তার ভাই ওখানে বলছে যে ফ্রাস্ট্রেশনের ওষুধ খাইতো, এটা আমরাও জানি।